আমরা শুধু সাংবাদিকদের নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা কিভাবে দিতে হয় সেই ব্যবস্থা আমরা করব। আমি কালকেও কর্মী সম্মেলনে বলেছি, তোমরা খাদেম হও, রাজনৈতিক কাজটাকে খেদমত মনে করো, এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না। এটা আমি কালকে আমাদের কর্মীদেরকে বলছি। এর জন্য আমরা মনে করি রাজনৈতিক খেদমত এটা ব্যবসার জায়গা না। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার, এটা ধ্বংসের কারণ। কারণ রাজনৈতিক আমরা ক্ষুধা নিবারণের জায়গা মনে করি। আসলে রাজনৈতিক ক্ষুধা নিবারণের জায়গা নয়, বরং এটা খেদমতের জায়গা, সেবার জায়গা। আমি আমাদের নেতা কর্মীদেরকে সেবার জন্য তাকিদ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, আমরা সেবা করবো, নাম্বার 1। নাম্বার 2, আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে, নারীদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে বেশি করেছে। কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে নিয়ম যে কানুন, তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে নাই, বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে, ইফতিজিনের শিকার হচ্ছে। আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বন্ধনের বিচ্ছেদ ঘটাচ্ছে। আজকে আমাদের সমস্ত মা বোনরা অধিকাংশ মা বোনরা অ্যাসিডে দগ্ধ হচ্ছে। আজকে দেখা যায় আমার ওই তিন্নি ফিন্নি সহ বহুত মা বোনেরা জেলের মধ্যে ধুকে মরছে। ইসলাম এমন সুরক্ষা গ্রহণ করবে, আমার একটা মা বোনের ইজ্জাত হানি হবে বলে আমি মনে করি না। এবং আমার প্রত্যেকটা মা বোনের অধিকার, তাদের শিক্ষা, চিকিৎসা, তাদের বাসস্থান, এমন অনেকে মনে করে, যেমন একজনে বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কমিয়ে আমরা তাদেরকে বেতন বাড়িয়ে দেবো। আমাকে প্রশ্ন করছে আপনারা কি করবেন? আমি বললাম আমি 8 ঘন্টা 5 ঘন্টা দূরের কথা, আমি এমন ব্যবস্থা করবো যে কোনো নারীকে চাকরি না করতে হয়, যদি প্রয়োজন না হয়। আমি তাদের ঘরে টাকা পৌঁছাবো, আর যারা চাকরি করবে তো করবে, সেখানেও তাদেরকে কমতি করব। কিন্তু আমি এমন ব্যবস্থা করব যেন আমার মা বোনের একজন মা বোন না খেয়ে না থাকে, সবাই যেন ভরপুর খেতে পারে, ভরপুর পরিধান করতে পারে,